কানপুর টেস্টের প্রাণ ফিরিয়েছে ভারত। ঝড়ো ব্যাটিং এ স্বপ্ন দেখছে 2.5 দিনে ম্যাচ জেতার। বিপদে বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা, আসছে বাংলাদেশ সফরে। 15 সদস্যের দল ঘোষণা। সাফ শিরোপা জেতা হলো না কিশোর দলের, আবারও হার ভারতের কাছে। নাটকীয় মোড় নিয়েছে কানপুর টেস্ট। বৃষ্টিতে 2.5 দিন খেলা না হওয়ার পরও জয়ের স্বপ্ন দেখছে ভারত। 18 উইকেট পতনের দিন 2 বার ব্যাট করেও 26 রানে পিছিয়ে বাংলাদেশ। গ্রিন পার্কে কোহলি জাদেজার পর দুর্লভ রেকর্ড গড়েছে ভারত। টি-20 স্টাইলে মাত্র 34 ওভার 4 বলে 285 রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় টিম ইন্ডিয়া। সকাল বেলায় মুমিনুলের কীর্তি, বিকাল বেলায় সেই মুমিনুলের ম্যাচ বাঁচানোর প্রাণান্ত চেষ্টা। ফলো অনে না পড়েও একই দিনে 2 বার ব্যাট করতে নামলো বাংলাদেশ। পরিণতি একই, ব্যর্থতা। কানপুর দেখলো অবিশ্বাস্য টেস্ট ক্রিকেট, যেখানে টি-20 ম্লান, টি-10 কিছুটা ছোঁয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হিসাব করতে গিয়ে 2.5 দিনের টেস্ট জমিয়ে তোলে ভারত। প্রথম ওভার থেকে শুরু তাণ্ডবের। হাসান মাহমুদের ওভারে 12 রান, খালেদকে তুলোধুনো করেন রোহিত। টেস্টে পঞ্চম ক্রিকেটার হিসেবে প্রথম 2 বলে ছক্কা হাঁকান ভারত অধিনায়ক। মাত্র 3 ওভার 1 বলে 50, 10 ওভার 1 বলে 100, 150তে পৌঁছাতে 18 ওভার 1 বল। টেস্ট ইতিহাসের দ্রুততম 200 আর 250 হয়েছে এই ম্যাচে। ওভার প্রতি 8-এর উপরে রান তুলে আক্রমণাত্মক ইনিংসের রেকর্ডটাও করেছে ভারত। ব্যাটিং তাণ্ডবের ইনিংসে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড নতুন করে লিখেছেন জয়সওয়াল। 31 বলে পেয়েছেন অর্ধশতক। সচিনকে টপকে বিরাট কোহলি পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম 27,000 রান। সুযোগ পেয়েও কোহলিকে ফেরাতে পারেননি খালেদ। বোলিং এর মতো বাজে ফিল্ডিং এ প্রশ্নবিদ্ধ তার একাদশে থাকা। কোহলির স্টাম্পিং মিস করেন লিটন দাস। তবে ঠিকই হাফ সেঞ্চুরি বঞ্চিত করেছেন সাকিব। ক্রিকেটের বর্ণিল এই চরিত্র এখনো কতটা আমোদে উপভোগ করেন তারই প্রমাণ এমন উদযাপন। শেষ অ্যাওয়ে টেস্টে 5 হতে পারত, যেমন সুযোগ ছিল মেহেদী মিরাজের। তবে আকাশদীপ আউট হতেই ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। এর আগে সকালে ভারতের মতো সমান তালে উইকেট হারিয়েছে বাংলাদেশ, তবে তুলতে পারেনি রান। মুশফিক শুরুতেই বিদায় নেন, লিটনও টিকতে পারেননি। সাকিব আল হাসান থেমেছেন মাত্র 9 রানে। তবে এক প্রান্তে অবিচল মুমিনুল হক ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি তুলে নেন। খালেদকে ফিরিয়ে 300তম টেস্ট উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। দিনটা ব্যাটিং এর হলেও সংখ্যায় আধিক্য বোলারদের। একদিনে 3 ইনিংসে পড়েছে 18 উইকেট। বাংলাদেশ সেঞ্চুরি ম্যান মুমিনুল হক, তবে বদনাম ছিল দেশের মাটিতেই তার যত কীর্তি। আস্তে আস্তে তা বিদেশেও ছড়িয়ে পড়ছে। ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতকের দেখা পেলেন। 15 মাস পর এলো ম্যাজিক ফিগার। কানপুর থেকে আশিক রুদ্র রিপোর্ট। প্রথম সেশনে শেষ ওভার করতে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অফ স্পিড ডেলিভারিটি সুইপ শট খেলে বাউন্ডারিতে পাঠালেন। হেলমেট খুলে সেঞ্চুরি উদযাপন, সেজদায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানালেন মুমিনুল হক। তার আগের ওভারে অবশ্য বড় বিপদ থেকে বেঁচেছেন। মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন মুমিনুল, তবে আঙুল ছুঁয়ে যায় বিরাট কোহলি। 2.5 দিন পর ব্যাট করতে নেমেও ছন্দ হারাননি মুমিনুল। মাঝে মুশফিক, লিটন, সাকিব সঙ্গ ছেড়েছেন, তবুও 22 গজে অবিচল। শতকের পথে বাধা হতে পারেনি প্রতিপক্ষের স্লেজিংও। মাঝে সময়টা ভালো যাচ্ছিল না মুমিনুলের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর চেন্নাইতেও ব্যাট আসেনি, তবে কানপুরে পেয়ে গেলেন ম্যাজিক ফিগার 15 মাস আর 13 ইনিংস পর। ক্যারিয়ারের 13তম হলেও দেশের বাইরে মাত্র দ্বিতীয় শতক মুমিনুলের। আগেরটি করেছিলেন পাল্লে গেলেতে 2021 সালে। ভারতের বিপক্ষেও প্রথম সেঞ্চুরি মুমিনুলের, আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতক হাঁকালেন এ বাঁহাতি ব্যাটার। এর আগে 2017 সালে হায়দ্রাবাদে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও সাদা পোশাকে সুবাস ছড়াচ্ছেন মুমিনুল হক সৌরভ। মুশফিক, তামিম, সাকিবদের চাইতে
কম ম্যাচ খেলেও সেঞ্চুরিতে ঠিকই এগিয়ে, তাই তো তাকে বলা হয় বাংলার ব্র্যাডম্যান। সাকিব আল হাসানকে সংবর্ধনা দেবে না উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। শেষ সিরিজ না হওয়ার খবর তামিম ইকবালের কাছ থেকে পেয়ে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। কানপুরের মাঠকে নিম্নমানের বলতেও আপত্তি তার। কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। হঠাৎ প্রেস বক্সে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের খোঁজ খবর দিলেন। এরপর প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের মুখোমুখি বিসিসিআই এর প্রভাবশালী কর্তা। শুরুতে এলো সাকিব আল হাসান প্রসঙ্গ। তামিম ইকবালের কাছ থেকে জেনেছেন কানপুরে সাকিবের শেষ টেস্ট হচ্ছে না, তাই কোনো সংবর্ধনার পরিকল্পনা করেনি ভারতীয় বোর্ড। Yesterday, Tamim Iqbal was telling me, but now he has changed the plan. তামিম ইকবাল আমাকে বলেছে যে সাকিব দেশে আরো একটা সিরিজ খেলবে। এখন হয়তো পরিকল্পনা বদলে গেছে, আর আমাদের তো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আগে জানালে হয়তো আমরা কিছু একটা করতাম। We are not officially informed. আইএল টি20, এসএ20, সিপিএল এর মতো লিগগুলোতে বিনিয়োগ করছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা, তবে বিপিএল এ তাদের আগ্রহ দেখা যায়নি। এক্ষেত্রে বিসিবিকে উদ্যোগী হবার পরামর্শ রাজীব শুক্লার। I think Bangladesh board and those who are running the league, ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাধীন, ওরা যদি কোথাও বিনিয়োগ করতে চায় করবে, আমরা বাধা দিতে পারি না। বিসিবি যদি চায় তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যোগাযোগ করতে পারে। that you should pick team here. চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে তা অনেকটাই নিশ্চিত, তবে শত্রু দেশে টিম ইন্ডিয়া সফর করবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। বিসিসিআই সহসভাপতি আরো একবার পুরনো সুরে কথা বললেন। আমরা বিদেশ সফরের ক্ষেত্রে সবসময় সরকারের কাছ থেকে অনুমতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। যদি সরকার বলে আমাদের যেতে কোনো বাধা নেই। কানপুরের টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক থাকলেও তাতে পাত্তা দিচ্ছেন না রাজীব শুক্লা। দাবি করেছেন গ্রিন পার্কে কখনো কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের পরে পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশ এবং আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। পরবর্তীতে 2024 সালের ঠাসা সূচির কারণে সেই সিরিজ স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। সম্প্রতি বিসিবি জানিয়েছিল তারা আফগানিস্তানের বিপক্ষে আগামী নভেম্বরে ওয়ানডে সিরিজ খেলতে চায়, তবে তা ঝুলেছিল দুই বোর্ডের মতামতের ওপর। অবশেষে দুই বোর্ডের সম্মতিতে চূড়ান্ত হয়েছে ওয়ানডে সিরিজের সূচি। রোববার 29 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। এসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানায় উভয় বোর্ডের শুধু ওডিআই সিরিজ খেলতে সম্মত হয়েছে, যা আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উভয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।